এসএসসি 2026 তোমরা যারা শিক্ষার্থী বন্ধুরা জীববিজ্ঞান পরীক্ষা দিবা, বোর্ড পরীক্ষা, তোমাদের জন্য চূড়ান্ত সাজেশন এখানে রাখা হয়েছে। দেখো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাইকৃত জ্ঞানমূলক প্রশ্নগুলা রাখছি। যদি তুমি এগুলা মনোযোগ সহকারে শিখো তাহলে তুমি এখান থেকে এমসিকিউ জ্ঞানমূলক প্রশ্ন ইনশাল্লাহ কমন পাইবাই। তো চলো এখন আমরা এগুলা শিখবো। আর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এই পিডিএফ গুলো আমাদের থেকে নিতে চাও, যেগুলা পড়াইতেছি এগুলো নিতে চাইলে কি করতে হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও শেষে আমি তোমাদেরকে বলে দিব। তো দেখো 1 নাম্বার, বায়োলজি শব্দের প্রবক্তা বা জনক কে? বায়োলজির জনক হলেন, তো দেখো বায়োলজির জনকটা কে? গ্রিক দার্শনিক এরিস্টটল হলো বায়োলজির জনক, মনে রাখবা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে দেখো জীববিদ্যা কাকে বলে? জীববিদ্যা কাকে বলে? দেখো বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন এবং জীবন ধারা সম্পর্কে সাম্যক বিজ্ঞানিক জ্ঞান পাওয়া যায় তাকে জীববিদ্যা বা জীববিজ্ঞান বলা হয়ে থাকে। তারপরে দেখো হিস্টোলজি বলতে কি বুঝো? অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবদেহের টিস্যুসমূহ গঠন, বিন্যাস ও কার্যাবলী সম্বন্ধে জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় তাকে হিস্টোলজি বলে। এরপরে এটা পূর্ণরূপ শিখবা। ICZN এর পূর্ণরূপগুলা তুমি শিখে নিবা, ঠিক আছে? আরো অনেকগুলো আছে, নিচে আমরা দেখব। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা 5 নাম্বার, কে সর্বপ্রথম শ্রেণীবিন্যাসের ভিত্তি প্রবর্তন করেন? এটা হলো কেরুলাস নিলিয়াস সর্বপ্রথম শ্রেণীবিন্যাসের ভিত্তির আলোচনা করেন। দীপক নামকরণের মূল লক্ষ্য কি? বৈচিত্র্যময় জীব জগতের প্রত্যেকটি জীবনকে আলাদা নামে সঠিকভাবে জানায় দীপক নামকরণের মূল লক্ষ্য। প্রজাতি কি? প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের মৌলিক একক যা দ্বিপদী নামকরণের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা 8 নাম্বারটা, ভৌত জীব বিজ্ঞান শাখার আলোচ্য বিষয় কি? জীব বিজ্ঞানের তন্ত্রীয় বিষয়গুলো হলো ভৌত জীব বিজ্ঞানের আলোচ্য বিষয়। এরপরে দেখো 9 নাম্বারটা, প্যারেনখাইমা টিস্যুর কাজগুলো লেখো। তো এই কাজগুলো তোমরা জেনে রাখবা। 1 নম্বরে খাদ্য প্রস্তুত করা, 2 নম্বরে খাদ্য সঞ্চয় করা বা খাদ্যদ্রব্য পরিবহন করা, আর 3 নম্বরে দেহ গঠন করা। এই তিনটা তোমরা কি করবা? মনে রাখবা। তারপরে দেখো 10 নাম্বার, ক্লিষ্টি কি? এটা তোমরা শিখে নিবা, ক্লিষ্টি কি। এরপরে দেখো 11 নাম্বার, কোষ প্রাচীর কাকে বলে? উদ্ভিদের কোষের ভেতর ভাব বাইরের তরল পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে তাকে কোষ প্রাচীর বলে। এরপরে দেখো 12 নাম্বারটা, নিউক্লিয়াস বিহীন সজীব উদ্ভিদ কোষের নাম লেখো। তো নামটা তোমরা শিখে নিবা, নামটা হলো সিবলন, ঠিক আছে? শিখে নিবা। এরপর দেখো অঙ্গাণু কাকে বলে? এটা শিখবা। এরপরে দেখো পেশি টিস্যু কাকে বলে? এটাও শিখে নিবা। এরপরে দেখো অস্থি এবং তরুণাস্থি কি ধরনের টিস্যু? স্কেলেটাল কানেকটিভ টিস্যু। এরপর মানুষের মস্তিষ্ক কোথায় সুরক্ষিত থাকে? কোথায় সুরক্ষিত থাকে? মানুষের মস্তিষ্ক দেহের কঙ্কালের কুরুটির মধ্যে সুরক্ষিত থাকে। তারপরে এগুলো তোমরা শিখবা। দেখো শিক্ষার্থীরা এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কানেকটিভ টিস্যুর প্রধান গঠন বৈশিষ্ট্য কি? এরপরে দেখো হরমোন কাকে বলে? এই প্রশ্নটাও শিখবা। পরবর্তীতে দেখো 20 নাম্বারটা, কোষের কোন অংশে কেরিউকাইনেসিস সংগঠিত হয়? এটাও শিখে নিবা। এরপরে দেখো এইগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিউসিস কোথায় ঘটে? তো এটার উত্তর হবে জীব জনন মাতৃকোষ ও নিম্ন শ্রেণীর উদ্ভিদের জাইগোটে মিউসিস ঘটে। এরপর দেখো মানুষের ক্রোমোসোম সংখ্যা কত? এটা হলো 23টি, ঠিক আছে? এরপরে দেখো মানুষের ভ্রূণ কোষে ক্রোমোসোম সংখ্যা কত? 46টি। আচ্ছা, মিউসিস কোষ বিভাজনের শেষ কতটি অবত্য কোষ উৎপন্ন হয়? এটার উত্তর হবে 4টি, ঠিক আছে? এগুলা তোমরা দেখে নাও, ওকে? এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেহ কোষের কাজ কি? এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা এই যে এটার পূর্ণরূপটা তোমরা শিখে যাইবা। এরপরে দেখো এখানে রাখা হয়েছে কয়টি? টোটাল 50টির মতো রাখা হয়েছে। তো সবগুলাই তোমরা ইনশাল্লাহ ভালো করে শিখবা। এগুলোর পূর্ণরূপ শিখবা। দেখো এটার পূর্ণরূপ শিখবা। তো দেখতে থাকো, এখানে এইগুলা তোমরা শিখে নিবা। সম্পূরক ফুল কাকে বলে? যে ফুলের 4টি স্তম্ভ তাকে সম্পূরক ফুল বলে। আচ্ছা, পরবর্তীতে দেখো পুষ্পমঞ্জুরি কত প্রকার? 2 প্রকার। আচ্ছা, পরে দেখো RNA কি? এটা শিখে নিবা। এরপরে দেখো জিন কি? জিন বংশগতির ধারক বা বাহক। তো পরবর্তীতে দেখো এখানে শব্দ দূষণ কাকে বলে? এটা শিখে নিবা, এটা ছোট থেকে তোমরা পারো। জৈব উপাদান কি? এটা শিখে নিবা। উদ্ভিদ ও প্রাণী মৃতদেহ সংশ্লিষ্ট হয়ে যে ইউরিয়া বা হিউমাস তৈরি হয় সেগুলোকে জৈব উপাদান বলে। খাদ্য খাদকের মধ্যকার সম্পর্ককে কি বলে? কি বলা হয়ে থাকে? খাদ্য শৃঙ্খলা বলা হয়ে থাকে, ঠিক আছে?
বস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কি? বস্তুতন্ত্রের শক্তির মূল উৎস হলো সূর্য। তো এখানে 66টা রাখছি, তোমরা এই 66টা ভালো করে শিখো, ইনশাল্লাহ এমসিকিউ থেকে এখানে কমন পাইবা এবং সংক্ষিপ্ত প্রশ্ন, হ্যাঁ, জ্ঞানমূলক প্রশ্ন কমন পাইবা ইনশাল্লাহ। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। আর যারা হোয়াটসঅ্যাপ নাম্বারে এগুলো নিতে চাও, তোমরা দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার টিকটকের বা ফেসবুকের বা মনে করো ইউটিউবের বায়ুতে দেওয়া আছে। ইউটিউবের চ্যানেলে ঢুকবা, ঢুইকা দেখবা ডিসক্রিপশনে অথবা হ্যাঁ লিঙ্ক দেওয়া আছে।